যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আমরা জানতে চাইব, আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এটি একেবারেই প্রচলিত যে ডব্লিউটিও শুল্ক কাঠামো তার বিরোধী। সচরাচর বিশ্বব্যাপী বিভিন্ন দেশ তার ইমার্জেন্সি সিচুয়েশনে তার বিভিন্ন সময় প্রয়োজন বোধে শুল্ক আরোপ করে থাকে, কিন্তু এটি করা হয়েছে হলো বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে প্রচলিত শুল্ক কাঠামোগুলো বাদ দিয়ে। ফলে প্রায় সমস্ত বিশ্বব্যাপী সমস্ত দেশগুলোর উপরে ন্যূনতম 10% থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। ফলে যেটি হবে যে মার্কিন বাজারে যে ধরনের পণ্য প্রবেশ করবে, এই সমস্ত পণ্যগুলো এখন উচ্চ মূল্যে সেখানে বিক্রি হবে, এবং তার ফলে যেটি হবে যে মার্কিন ভোক্তাদের উচ্চ মূল্যে পণ্য ক্রয় করতে হবে। বিশেষত এর নেতিবাচক অভিঘাত পড়বে ক্ষুদ্র মাঝারি আয়ের যারা মানুষ, নিম্ন আয়ের যারা মানুষ মার্কিন বাজারে তারা পড়বেন, এবং আমাদের মতো যারা ক্ষুদ্র স্বল্প মূল্যের পণ্য রপ্তানিকারক যারা, তাদের পণ্যে বরঞ্চ এর অভিঘাতটি তুলনামূলকভাবে বেশি পড়বে। ফলে তাদের যখন এগুলো ক্রয় কমবে, উচ্চ মূল্যস্ফীতির কারণে যখন সেখানে অর্থনৈতিকভাবে কিছুটা স্রোতাবস্থা আসবে সামনের দিনগুলোতে, তাতে আমাদের রপ্তানি কমবে এবং তাদের ক্রয়ও কমবে। পাশাপাশি যেটি হবে, এর একটা প্রতিঘাত আমরা দেখবো অন্যান্য বাজারগুলোতেও। কেননা তখন সবাই মার্কিন বাজার যদি তখন সবাই এড়িয়ে গিয়ে অন্য বড় বাজারগুলোতে তখন রপ্তানির উদ্যোগগুলো নেয়, তখন সেখানে আবার আরেক রকমের প্রতিযোগিতা বৃদ্ধি হবে। ফলে আমরা অন্য বাজারগুলোতেও তখন অসম আরেক রকমের প্রতিযোগিতার সম্মুখীন হব। মোট কথা, বিশ্ব বাণিজ্যের জন্য, বিশ্ব অর্থনীতির জন্য এই যে 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 অভাবনীয় যে সমস্ত শুল্ক কাঠামো প্রবর্তন করা হয়েছে, এটা প্রবৃদ্ধি স্রোতগতি করবে, বাণিজ্য কমিয়ে দেবে, দারিদ্র্য বৃদ্ধি করবে, কর্মসংস্থানে এর এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। গোলাম মোয়াজ্জেম, আপনি অর্থনীতিতে বিভিন্ন প্রভাব নিয়ে বলছিলেন, এই শুল্কের প্রভাব। তো আমরা দেখেছি যে এরই মধ্যে অনেকেই কিন্তু মন্দার আশঙ্কা করছে। এরই মধ্যে আমরা জানি যে আমেরিকার যে বিনিয়োগ ব্যাংক রয়েছে জেপি মর্গান, তারা পূর্বাভাস দিয়েছে চলতি বছর খোদ মার্কিন অর্থনীতি মন্দার মুখোমুখি হতে পারে। এ সম্ভাবনা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে এই বাস্তবতাটি মেনেই সম্ভবত ট্রাম্প প্রশাসন এইদিকে গিয়েছেন। তারা এটি যে জানেন না, তাদের ইকোনমিক অ্যাডভাইজারি উইং, যে বিশাল বড় ইকোনমিক অ্যাডভাইজার্স বা ইকোনমিক টিম আছেন, তারা এগুলো জেনেই গিয়েছেন, এবং তারা জেনে এরকম একটা উদ্যোগের মধ্যে গিয়েছেন। কারণ তারা একটা তাদের মতো করে তারা একটা পরিবর্তন চান সেখানে, যেখানে পলিটিক্যাল সিস্টেম, গ্লোবাল ইকোনমিক সিস্টেমে তারা একটা পরিবর্তন চান, যেখানে ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট নীতি বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনের যে সমস্ত নীতি, সেটার ধরেই তারা এগুচ্ছেন। সুতরাং তারা একটা সাময়িক যে এখানে এক ধরনের মন্দাবস্থা আসবে, এটা ধরেই তারা এগুচ্ছেন, এবং এর ফলে তারা এক ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনের আরোপ হতে পারে, সেটিও তারা ওয়াকিবহাল। আর একটি যেটি চাচ্ছেন তারা, বিশ্ব যে বড় বড় ইনস্টিটিউশনস গুলো রয়েছে, ইউএন বেস, ডব্লিউটিও বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো, এগুলো থেকেও তারা বেরিয়ে যেতে চাচ্ছেন, এবং সেই আলোকে এই ধরনের উদ্যোগগুলোর দিকে তারা যাচ্ছেন। গোলাম মোয়াজ্জেম, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে সামনের দিনে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের একটা পরিবর্তন আসছে, যেখানে কিনা শুল্ক সুবিধা নিয়ে যে একটা মুক্ত বাণিজ্য বাজার ছিল, সেখান থেকেই অনেকটা বেরিয়ে যাচ্ছে বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলো? সেটাই মনে হচ্ছে, কেননা ইতিমধ্যে আমরা কানাডার পক্ষ থেকে মার্কিন কারের উপরে 25% শুল্ক আরোপ করতে দেখেছি। চীনকে দেখেছি মার্কিন সমস্ত পণ্যের উপরে নতুন করে 34% শুল্ক আরোপ করতে। সুতরাং যেটি হচ্ছে, সারা বিশ্ব এখন একটা উচ্চ শুল্ক কাঠামোর ভিতরে ঢুকে যাচ্ছে। এতদিন পর্যন্ত শুল্ক কমিয়ে আনার যে একটা বিশ্বব্যাপী ডব্লিউটিও ব্যবস্থা ছিল, যেটাতে সকলের শুল্ক কমবে এবং বিশ্ব বাণিজ্য বৃদ্ধি পাবে, তাতে কল্যাণ বাড়বে, বিনিয়োগ বাড়বে, সেই কাঠামো থেকে এখন যেটি যাওয়া হচ্ছে এক ধরনের সংরক্ষণবাদী নীতিতে, উচ্চ শুল্ক, উচ্চ এবং তার ফলে কম উৎপাদন, কম রপ্তানি, এরকম একটি কাঠামোর দিকে যাওয়া হচ্ছে, যাতে প্রবৃদ্ধি কমবে এবং তার ফলে এক ধরনের সংরক্ষণবাদী ব্যবস্থা আসবে, এবং এর ফলে প্রায় সমস্ত বিশ্বই কম বেশি এর ফলে এফেক্টেড হবে। যদিও আমাদের কাছে ঠিক পরিষ্কার না, সম্ভবত আমরা যে শুল্ক কাঠামোটি শুনতে পেরেছি, পরবর্তী স্টেপটি সম্ভবত এখন আমরা জানি না। সম্ভবত আসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই নতুন শুল্ক কাঠামোর আলোকে বিশ্বব্যাপী তাদের যে
মোর্চা, নতুন বাণিজ্য মোর্চা বা বাণিজ্য কাঠামো, এটি এখনো তারা ঘোষণা করেননি। সম্ভবত এরকম কিছু আগামী দিনে আসতে যাচ্ছে, যেটি আগামী দিনের বিষয়গুলোকে নির্ধারণ করবে। আমরা জানি যে যেসব দেশের উপর শুল্ক আরোপ করা হয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এরই মধ্যে সমঝোতা করছে যুক্তরাষ্ট্রের সাথে, অনেকে আবার পাল্টা শুল্ক আরোপ করছে। তো বাংলাদেশ সরকার এরই মধ্যে পর্যালোচনা শুরু করেছে শুল্ক নিয়ে। তো বাংলাদেশের আসলে কৌশল কি হবে বা কি ধরনের কৌশল নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথমেই মনে রাখা দরকার, যে শুল্কের কথা বলা হচ্ছে এটি আসলে শুল্ক না, এটি আসলে ডাব্লিউটিও ব্যবস্থার শুল্ক না, এটি হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে এই প্রক্রিয়াটি। সুতরাং আমরা যেন অতিমাত্রায় শুল্কায়িত উপায়ে সমাধান যেন না পাওয়ার চেষ্টা করি, বরঞ্চ আমাদের লক্ষ্য থাকা উচিত বাণিজ্য ঘাটতি কমানোর জায়গাটিতে, অর্থাৎ মার্কিন পণ্য বেশি আমদানি করা তুলনা এবং আমাদের রপ্তানির সাপেক্ষে সেই বিষয়গুলো যাতে এখানে বিবেচিত হয়। কেননা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্য এনে থাকি সেগুলো গড়পড়তা তাদের ইফেক্টিভ রেট খুবই কম, 0% থেকে 2-3% ভিতরে। তুলা বা সয়াবিন তেল, অথবা আপনি যদি কেমিক্যালস এর কথা বলেন, পেট্রোলিয়ামের কথা বলেন, এগুলো খুব উচ্চ শুল্কের না। সুতরাং এই জায়গায় শুল্ক ছাড় দিয়ে যে অনেক বেশি আমদানি বাড়ানো যাবে তা না। সুতরাং কৌশল নির্ধারণের ক্ষেত্রে শুল্ক কেন্দ্রিক কৌশল থেকে খুব ফলাফল বেশি পাওয়া যাবে না, বরঞ্চ আসতে পারে কিভাবে বাণিজ্য ঘাটতি কমানো যায় তার জন্য আলাদা কৌশল। তবে এখানে মনে রাখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ঘোষণা করেনি যে তারা এই নেগোসিয়েশন গুলো কি কাঠামোতে প্রত্যেকটি দেশের সাথে করবে। এটি কি 1-to-1 বেসিসে করবে, নাকি তারা মূল্যায়নটি একটি প্রতি বাৎসরিক বা কোয়ার্টারলি বেসিসে বা হাফ ইয়ারলি বেসিসে করবে, এবং সেখানে মূল্যায়ন কাঠামোটি কি হবে। যেমন আমাদের উপর 37% শুল্ক আরোপ হয়েছে, আমরা যদি আগামীতে আমদানি বাড়িয়ে দেই এবং তার ফলে যদি এই রেটটা যদি কমে 35% বা 30%, তাহলে কি সাথে সাথে তারা রেটটি রিভাইজ করে ফেলবে? রিভিশনের কাঠামোটি কি হবে সেটিও কিন্তু এখনো পরিষ্কার নয়। সুতরাং আমার মনে হয় যে এক্ষুনি দ্রুত কোনো পদক্ষেপ নেওয়ার আগে মার্কিন প্রশাসন থেকে কিভাবে এই কৌশলটি নির্ধারণ করা হয় ফাইনালি, সেটি আমাদের বোঝা দরকার আছে, এবং সেটির সাপেক্ষেই হয়তো আমাদের নিজেদের দিকে কৌশলগুলো হয়তো নির্ধারণ করার প্রয়োজন পড়বে। গোলাম মোয়াজ্জেম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।